হিমালয় থেকে ভারতের বুক চিরে বাংলাদেশে প্রবেশ করেছে মহানন্দা নদী। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বাংলা বান্ধা হতে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার জুড়ে রয়েছে নদীটি। যুগের পর যুগ ধরে এই নদী থেকে পাথর ও বালু উত্তোলন করে চলছে পার্শ্ববর্তী এলাকায় মানুষের জীবিকা। তবে কয়েক বছর ধরেই আর আগের মতো মিলছে না পাথর, কমেছে শ্রমিকের আয়ও। বিস্তারিত প্রতিনিধি আব্দুর রফের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নদী থেকে আহরিত নুড়ি পাথরে জীবিকা নির্বাহ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা তীরবর্তী বাসিন্দারা। পাড়ে বিছানো নানা আকারের পাথরই তাদের জীবিকার প্রধান উৎস। অথচ মহানন্দার বুকে এখন ধুধু বালুচর। আগের মতো পানি নেই একসময়ের খরস্রোতা মহানন্দায়, তাই আগের মতো মিলছে না পাথরও, কমেছে পাথর শ্রমিকদের আয়ও। তারপরও পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে রোজ পাথর খুঁজে ফিরেন হাজারো শ্রমিক। আগে অনেক পাথর পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না। এখন আর কি সারা দিনে 200-300 টাকা কোনোরকম কামাই করি সারা দিনে, কিন্তু ওই যে স্বামী সন্তান নিয়ে বাচ্চা কাচ্চা পড়ালেখা করার লাগে। আগের মতো কাজ হয় না স্যার। এখন যে কাজ হয় 300, 400, 350 এরকম কাজ হয়। মোটামুটি এটা দিয়ে সংসার দিচ্ছে। কুয়াশার মধ্যে আসি 8টা, 8:30টার সময়। আমাদের খুব কষ্ট হয়, কোন শীত নেপে তোর মাসে বাইরে পায় না, আর আমরা শীতের মধ্যে নদীর মধ্যে কাজ করি। মহানন্দা নদীর পাথর শ্রমিকদের কাছ থেকে কিনে ব্যবসায়ীরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পাথর বিক্রি করেন দেশের বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীরা জানান, আগের মতো এখন আর পাথর উত্তোলন করা হচ্ছে না। লেবার তুলতে খুব কষ্ট হয়, দিন কম পরে। আগে পরে মনে হয় 700-800, এখন পরে 400-500। পাথরের চাহিদা আছে, কিন্তু পাথর উত্তোলন হয় না। এই সময় পাথর উত্তোলন কম হচ্ছে, এই কারণে দেখা যাচ্ছে যে অনেক গাড়ি গুড়ি আসে পাথর নেওয়ার জন্য, বসে থাকে। অনেক পার্টি পুটি আসে পাথর নেওয়ার জন্য, মানে অপেক্ষায় থাকে, কিন্তু আমরা পাথর দিতে পারতেছি না। তেঁতুলিয়ার অর্থনীতির ভিত গড়ে উঠেছে পাথর শিল্পকে ঘিরে, তাই পাথর শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। সেই সাথে বিকল্প কর্মসংস্থানের চেষ্টার কথাও জানান এই কর্মকর্তা। এই মহানন্দা নদীটি ভৌগোলিক প্রেক্ষাপটে এবং জীবিকা নির্বাহের প্রেক্ষাপটে আমাদের তেঁতুলিয়া উপজেলা এবং আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রান্তিক পাথর শ্রমিকগণ এছাড়াও আত্মকর্মসংস্থানের অভাবের কারণে মহানন্দা নদী থেকে কোনো কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে হুমকির সম্মুখীন হবে। আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মসংস্থানের সংকট দূরীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা নিজেরাও চেষ্টা করছি অন্য কোনোভাবে তাদেরকে প্রণোদনের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। মহানন্দা নদীর বাংলাদেশের যে অংশটুকুর মধ্যে পাথর উত্তোলন করা হয়, এর এক পাশে তেঁতুলিয়া, অন্য পাশে ভারতের হাতিয়াগঞ্জ ও শিলিগুড়ি। নদীটির উজানে ভারতের ফুলবাড়িতে রয়েছে স্লুইস গেট। পাথর শ্রমিকরা জানান, উজানে ভারত বাদ দেয়ায় সীমান্ত নদী মহানন্দা স্রোতহীন হয়ে পড়েছে। উজান থেকে পাথর নেমে আসাও কমে গেছে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।